নমস্কার বন্ধুরা, রুমাস ওয়ার্ল্ড ইন ব্যাঙ্গালোর চ্যানেলে সবাইকে স্বাগত। মহাসপ্তমীতে পূজা পরিক্রমার এই দ্বিতীয় পর্বে আমি আপনাদের সাথে আরও কিছু পুজো শেয়ার করব। আশা করি আপনাদের ভালোই লাগবে। সাইডে চলে এসো। নির্ভর মেলা দেখেছি। খুব মিষ্টি ঠাকুর, ভীষণ সুন্দর। ঠাকুর দেখে আমরা চলে আসলাম পেট পুজো করতে এই পূজা মণ্ডপেরই এক সাইডে বসা স্টলগুলোতে। ফিশ ফ্রাই হচ্ছে 500, একটা ফিশ ফ্রাই 500, তাই তো? 1:250, 1:250। চলো, নট ব্যাড। একজন চলে এসছে। আরে দাঁড়া দাঁড়া, সুভাষিস দা লেগ পিসটা নিন। লেগ পিস কেউ খাবে না। ইয়ার মাঝে লেগ পিস হিয়ার মাঝে কলকাতা। ইয়ার মাঝে আমি একটা লুচি করব। আচ্ছা খেতে থাকো। খা খা খা। খাও। ব্যাস একদম কথা। লেগ পিস আমি খাই না, সুভাষিস দা ধরে মানে গ্রেভিটা দে। ঠাকুর দেখে স্টলে পছন্দ মতো খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে আসলাম আমাদের বন্ধু রুমা ও চিন্ময়ের বাড়িতে। এখানে এদের বাড়ির খানিকটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এটা হচ্ছে নিচের তলাটা, বসার ঘর, কিচেন এবং ডাইনিং এখানে রয়েছে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করিনি। এই যে চিন্ময়, মিষ্টি ঠাকুরের প্রসাদ মিষ্টি ছাড়া কি করে হয়? ঠাকুরের প্রসাদ মিষ্টি ছাড়া হয়? এখানে আমরা একটু রেস্ট নেব, উল্টো রিয়াকশন হবে। এখানে একটু রেস্ট নিয়ে গল্প সল্প করে আবার সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো আমরা সবাই মিলে। পুজোর এই কটা দিন আমরা সবাই একসঙ্গে এনজয় করব, একসঙ্গে ঠাকুর দেখব, থাকবো, গল্প করব। ভালো করে পড়ে একটা এটা দেখি, খোল, ওপেন কর ওটা। দাঁড়া এখানটা লাগিয়ে দিই। সন্ধেবেলা আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমরা চলে এসেছি আরেকটি পূজা মণ্ডপে। এটি হচ্ছে BINBর পুজো, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর, শর্ট ফর্ম BINB। প্রতি বছর এই হলটি ভাড়া নিয়ে এই পূজাটি এখানে অনুষ্ঠিত হয়। আমরা প্রতিবারেই এই পূজাটি দেখতে আসি, বেশ ভালো লাগে।
আপনাদের সঙ্গে দেখালাম। বাঙালি শাখা না করলে তাকে শাখা করতেই হবে। এই যে আমিও শাখা করেছি, সুভাষিতা সবাই আমিও শাখা করেছি। সুভাষিতা সবাইকে শাখা দান করছে, তিনটে শাখা দিচ্ছে এখানে। ঠাকুর দেখে আমরা হলের বাইরে বেরিয়ে আসলাম। হলটা কেমন সাজিয়েছে, আলোকসজ্জায় সজ্জিত হলটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিন, অপূর্ব সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যারা নতুন আমার চ্যানেল দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ঠাকুর দেখে আমরা এখন এগিয়ে চলেছি ফুড স্টলের দিকে। এদিকে বিআইএনবিতে প্রতি বছরই সপ্তমী, অষ্টমী এবং নবমী ডান্ডিয়া ডান্সের ব্যবস্থা করা হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, ডান্ডিয়া ডান্স হচ্ছে ভেতরে। গত বছরে আমার মেয়ে শ্রেষ্ঠা এবং চিন্ময়ের মেয়ে তিতির এখানে ডান্ডিয়া ডান্সে পার্টিসিপেট করেছিল, এবারে আর করেনি। দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। ভিয়ার মাঝে কলকাতা। এখানে পরপর সব ফুড স্টল বসেছে, দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। সবাই মনের আনন্দে খাওয়া দাওয়া করছে, পছন্দ মতো খাবার যে যার বেছে নিচ্ছেন এবং এনজয় করছেন। এপাশে বসেছে বাচ্চাদের জন্য নানা রকম রাইডস। পুরো এলাকাটা জমজম। আমরাও ভীষণ এনজয় করছি। চারটে ফিশ ফ্রাই দেবে এখানে। ফিশ ফ্রাই গুলো দেন, একটা করে ফিশ ফ্রাই দেন। যদি আমরা তো আমরা তো মটন থেকে কোনটা? এটা চিকেন বলেই বলতে মনে হচ্ছে, কি জানি। চিকেন চাপ, চিকেন চাপ। সপ্তমীর বাজারটা জমে গেল। বাবনকে একটু খাইয়ে দে। যদিও পোলাওটা ঠান্ডা, কিন্তু গরম মাংস তো। এটা বাসন্তী পোলাও আর মাটন কষা।